والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকনি জবানটা খুলে খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাল خير لك من الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى আমার চিতলিয়া বক্সি টিলার বাবারা এরে যুবক বন্ধুরা এরে আমার পর্দানিসীন মা বোনেরা গো আমি জানি না আজকের এই মাহফিল কার জন্য জানি রে জীবনের শেষ মাহফিল হয়ে গেল বাবা জি মায়ার নবীর সুপারিশ ছাড়া ওই বাবা জান্নাতের মধ্যে যাইতে পারবেন না জি মায়ার নবীর দয়া ছাড়া আপনি আমি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো না এরে যুবক বাবারা এরে আমার বৃদ্ধ বাবারা জি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কবরের মধ্যে হাসরের মধ্যে আপনারে আমারে তরাবে জবান খুলে কোন এই মায়ার নবীর উপরে আমরা দুরূদ পড়তে চাই কি চাই না চিল্লা দিয়া কোন বাবা চান কি চান না আপনারা একটু সামনের দিকে আগান আমার মায়ার নবী আমার দয়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে হুজুর রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী আমার নবীর দরবারে গেছে সাহাবীটার নাম হলো উবাই ইবনে কাব আমার নবীর কাছে যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি উবাই ইবনে কাব আপনি নবীর উপরে আমি দরুদ পড়ি নবী গো তবে কি পরিমাণ দরুদ শরীফ পড়লে আমার জন্য ফায়দা হবে আমার জন্য লাভ হবে এইটা তো আমি জানি না ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণ দরুদ শরীফ আপনি নবীর উপরে আমি পড়ব আমার নবী ডাক দিয়া কই উবাই ইবনে কাব রে তুমি
দুরূদ শরীফ পড়তে থাকো। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাইলে আমি 24 ঘন্টারে 4টা ভাগ কইরা আমি 4 ভাগের 1 ভাগ আপনি নবীর উপরে দরুদ পড়ব। আমার নবী কয় উবাই ইবনে কাব তার থেকে বেশি পড়তে পারলে তোমার জন্য মঙ্গলজনক হবে। উবাই ইবনে কাব কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাইলে আমি 24 ঘন্টার মধ্যে আমি অর্ধেক সময় আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ব। আমার নবী কয় তুমি পড়ো, যদি তার থেকে বেশি পড়তে পারো তোমার জন্য ভালো হবে। উবাই ইবনে কাব ডাক দিছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি 24 ঘন্টার মধ্যে আমি 4টা ভাগ কইরা আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনি নবীর উপরে দরুদ পড়ব। আমার নবী কই তুমি পড়ো, তবে মনে রাখো তার থেকে বেশি পড়তে পারলে তোমার জন্য ভালো হবে। উবাই ইবনে কাব ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাইলে আমি 24 ঘন্টায় আপনি নবী রাহমাতাল লিল আলামিন উপরে দরুদ পড়ব। আমার নবী ডাক দিয়া কই এ উবাই ইবনে কাব, তুমি যদি সারাক্ষণ আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ো তাইলে শুনে নাও তোমার মনের যন্ত্রণাগুলো আমার আল্লাহ দূর করে দিবে, তোমার চিন্তাগুলো আমার আল্লাহ দূর করে দিবে। শুধু তাই নয়, তুমি যদি সর্বক্ষণ আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়ো তাইলে তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জবান করে কন্যা সুবহানাল্লাহ। বাবারা গো, যে মায়ার নবীর উপরে দরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সকলে একটু মহব্বতে আমার নবীর উপরে দরুদ পাঠান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরে বাদায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা মারহাবা। সামনের দিকে আগে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। اللهم صل وسلم وبارك عليه لا إله ما شاء الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير حسبه ربي ما في قلبي غير الله
محمد صلى الله لا إله أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ اول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ حاضر ناظر ہے اللہ اور لا الہ لا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা সকলে আওয়াজ দিয়া কোন জবানের মালিক কে? আর জোরে কোন কে? হায়াতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? যে আল্লাহ আপনারে আমার এত সুন্দর করে বানাইলো বাবা গো, আমার আল্লাহ ঘোষণা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কই আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ সুন্দরতম অবয়ব দিয়ে আকৃতি দিয়ে মানুষ বানাইছি। কত মানুষ এই দেশের মধ্যে আছে আব্বুজি যাদেরকে আমার আল্লাহ দেয় নাই। কত মানুষ আছে রে মামা যাদেরকে আমার আল্লাহ পাঠায় নাই। কত মানুষ আমার আল্লাহ পাঠাইলো যাদেরকে আমার আল্লাহ জবান দেয় নাই, আল্লাহ বলে ডাকার মতো শক্তি দেয় নাই। এই জবান দিয়া মা বলে ডাকার মতো শক্তি দেয় নাই। আপনারা আওয়াজ দিয়া বলেন যে আল্লাহ আপনারে আমারে আল্লাহ বলে ডাকার মতো শক্তি দিয়েছে। ওই আল্লাহরে আমরা ডাকতে চাই কি চাই না? অল্প সময়ের জন্য বাবা আমি আলোচনা শুরু করব। অল্প সময়ের জন্য সকলে ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 পাগল মোহন একে বাহর বাকলিনা রে তো হইব রে মহরওয়ান মশলা আল্লাহ 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 পাগল মোহন একে বাহর বাকলিনা রে তো হইব রে মহরওয়ান দোকাবাজির বিলকিত পয়রা কাতহিলাম জীবন পাগল মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরওয়ান মশলা আল্লাহ 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 মোহন হরে গে হত থেকে দিন আজরা হইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে অসাদের জীবন মন হরে গে দম তাহকিতে আল্লাহ নবীর দম তাহকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ পাগল মন একবার বাকলি না রে তোর হইব রে মরওয়ান মশলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ চিতলিয়া বক্সিটিলা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি আব্দুল মুকিদ সাহেব খতিব বক্সিটিলা জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মুতলিব সাহেব সেক্রেটারি বক্সিটিলা জামে মসজিদ
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা সেলিম হোসেন আজাদী সাহেব সহ আজকের মাহফিলের মধ্যে প্রধান বক্তা মাওলানা কারি শামীম হোসেন রাজা কাদরী সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে আজকের এই মাহফিলের মধ্যে আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলেজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি দৃশ্যসানের কাদরির পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও শামীম ভাই চলে আসছে, শামীম রাজা চলে আসছে কাছাকাছি, আপনাদেরকে বলছে যে আপনারা সকলেই থাকার জন্য। আলহামদুলিল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে উলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন হায়াতুন নবী, যিনি হলেন জিন্দা নবী, যিনি হলেন গায়বকে খবর দেওয়ালা নবী, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদ। এই রাসূলে পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, এই যে কোন শীতের মধ্যে আজকে আপনারা এত মানুষ মাহফিল শোনার জন্য এসেছেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন বাবা আল্লাহ না করুক আজকে যদি আমরা মারা যাই, আগামী কালকে কি আমাদেরকে মাটি না দিয়া বাবা বাড়ির মধ্যে রাখবে? আওয়াজ দিয়ে কোন মাটির মধ্যে আপনারে আমারে না রাখা বাড়ির মধ্যে কি আগামী কালকে রাখবে? বাজান, এই কোন শীতের মধ্যে যদি বৃষ্টিও হয়ে থাকে তারপরও আপনাকে আমাকে কবরস্থ করা হবে, কারণ জীবিত মানুষের জন্য এই দুনিয়া, মৃত মানুষের জন্য এই দুনিয়া না। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? এই জন্য বাবা মরতে হবে। না জানি আজকে এই মাহফিলের মধ্যে যারা এসেছে বসেছে, আজকের এই বসাকে উপলক্ষ করে কার জানি জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, সকলে কন্যা আমিন। আমার আল্লাহ আপনার আমার তামাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেখ, সকলে চিল্লায় কন্যা আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে যে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, কারণ আমি আল্লাহ এমন আল্লাহ, তুমি গুনাহ করতেছো, তুমি গুনাহ করতে করতে আকাশ পরিমাণ গুনাহ করে ফেলেছো। একদিন আমি আল্লাহর দরবারে ডাক দিবা, আল্লাহ আমি গুনার কাজ করছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বান্দারা আল্লাহর দরবারে মাফ চাইতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার মায়ার নবী, আমার দয়ার নবীর সামনে একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথাই আপনার কাছে বলতে চাই। হুজুর, আপনি তাকায়া দেখেন, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের পাশে গো একজন লোক দাঁড়ায় আছে। আমার নবী তাকায়া দেখে একটা লোক আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে দাঁড়ায় আছে। হযরত ওমর ইবনে খাত্তাব কই, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনি নবীর পাশে দাঁড়ায় আছে, এই লোকটা আজকে আমার এমন কিছু কথা শোনাইছে যার কারণে আমার হৃদয়টা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে, আমার অন্তরের মধ্যে আগুন দাও 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 করে জ্বলতেছে। হুজুর, ওই লোকটা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কিছু কথা বলার জন্য আসছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ওমর ইবনে খাত্তাব রে, লোকটার একটু আমার সামনে আসার জন্য বলো। ওই লোকটা ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসলো। আমার নবী ডাক দিয়া কই, যুবক, তুমি কি এমন কথা বলছো যার জন্য আমার ওমরের হৃদয়টা টুকরা টুকরা হয়ে গেছে, আমার ওমরের হৃদয়ের মধ্যে জ্বালা বাইরা গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া কই, হুজুর,
আমি এমনের গুনাহ করছি নবী গো, যেই কথা আপনি নবীরে আমি জানাইতে পারবো না। এমনের গুনাহ আমি করছি, যে গুনাহ আপনি নবীর কাছে বললে আপনি রাগ করে ফালাইবেন। হুজুর, আমার মনে হয় আমি যে গুনাহ করছি আমার আল্লাহ আমার এই গুনাহগুলো মাফ করবে না। আমার নবী ডাক দিয়ে কই, সাবিরে তুমি কেমন গুনাহ করছো? আমি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জানাও, তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করছো? এই লোকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি তার থেকে বেশি গুনাহ করছি। আমার নবী কয়, সাহাবীরে তুমি কি কোন মানুষকে হত্যা করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কাউরে হত্যা করি নাই। আমার নবী ডাক দিয়ে কই, যুবক তাইলে কি তুমি কোন শিরকি গুনাহ করছো? ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি কোন শিরক করি নাই, আমি কোন মানুষকে হত্যাও করি নাই। কয়, তাইলে কি জন্য তুমি বলতেছো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে না? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি এত গুনাহ করছি আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী কয়, তুমি কি ওই আকাশ পরিমাণ গুনাহ করছো? ওই লোকটা কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ চিল্লান মাইরা একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বাবারা একটা আওয়াজ দিয়া কোন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য বাবারা আমার নবীর পাগল যারা, আমার নবীর সাহাবী যারা, তারা আমার নবীর কাছে আইসা ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিছে। আমার আল্লাহ কয়, তোমরা গুনাহ করছো, তোমরা অন্যায় করছো, তোমরা জুলুম করছো। আমার হুজুর, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। ও আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার আল্লাহ কয়, আমার হাবিবের কাছে তোমরা যাও। গুনাহ করছো কি হইছে রে? আমার নবীর কাছে যাইয়া যদি তোমরা ক্ষমা চাও, আমার নবী যদি তোমাদেরকে মাফ করে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আর আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার, চিল্লান মাইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মনে হয় আমি আসমান থেকে বেশি গুনাহ করছি। আমার নবী ডাক দিয়া কয়, তাইলে কি তুমি আমার মাওলা পাকের আরশে আজিম থেকেও আরো বড় গুনাহ করছো? ওই লোকটাই কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আরশে আজিম থেকেও বেশি গুনাহ করছি। আমার নবী ডাক দিয়া কয়, আরে আমার সাহাবী তুমি কি আমার আল্লাহ পাকের রহমানুর রহিম নামের থেকেও বেশি গুনাহ করছো? ওই লোকটা চোখের পানি ফালায়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার আল্লাহ পাকের দয়া কেমন, আমি তো জানি না আমার আল্লাহ পাকের অনুগ্রহ কেমন। তবে আমি আপনি নবী রাহমাতুল লিল আলামিন বলি, নবী গো আমি কিন্তু লোক হিসেবে মানো না, আমি লোকটা বেশি সুবিধার না, আমি হইলাম একটা কাফনসর মানুষ। মানুষ যে সময় মারা যায়, মানুষ কবরের মধ্যে যে সময় শোয়া মানুষ চলে আসে, ওই সময় আমি মানুষের কবরের পাশে যাইয়া যে সময় মানুষ চইরা যায়, ওই সময় আমি কবরের মধ্যে কবরটারে কইরা ওই মানুষটারে সেই সময় আমি তার দেহের মধ্যে যে কাফনের কাপড়গুলো আছে এই কাপড়গুলো খোলায়া আমি এইগুলা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ আমি তো লোক হিসেবে বেশি ভালো না, জবানটা খুলে একবার কন্যা আল্লাহু আকবার, চিল্লা কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই কঠিন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। যুবক বাবারা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সকলে আমার সাথে আমার যুবক বাবারা রে, জীবনে অনেক গুনার কাজ করছো, জীবনে বন্ধুর পাল্লার মধ্যে বইরা অনেক সময় তুমি অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হইছ। আজকে বৈশা বৈশা চোখের পানিগুলা ফালে কাঁদবাই, আল্লাহ
আমি তো গুনার কাজ করছি, বন্ধুর প্ররোচনার মধ্যে পড়া আমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনার কাজ করছি। আল্লাহ গো তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার আল্লাহ হইছে ওই আল্লাহ যে আল্লাহর কাছে তুমি হাতটা বাড়ায়া চোখের পানি ফেলাইতে দেরি রে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। ওই লোকটা কয় হুজুর মানুষ মারা যাওয়ার পরে মানুষের মাথার মধ্যে, মানুষের কোমরের মধ্যে, মানুষের পায়ের মধ্যে মানুষের কাফনের কাপড় পরায়া মানুষের গিট্টু দিয়া কবরের মধ্যে নামায়া দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ আমি ওই মানুষগুলোর কবরের মধ্যে চইলা যাইতাম, চইলা যাইয়া আমি কাফনের কাপড়গুলো চুরি করতাম নবী গো, আমি চুরি কইরা বাজারের মধ্যে বিক্রি করতাম। আমার নবী কই তারপর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার মাফ কইরা দিবে। কই নবী গো এইটা একদিন দুই দিন ধইরা না, 7 বছর ধইরা আমি এই কাফনের কাপড়গুলো চুরি করি। আমার নবী ডাক দিয়া কই তারপরও সমস্যা নাই, আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহর কাছে তওবা করো, তওবাতুন নসুহা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায়। এই যুবক বাবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলো আমরা আল্লাহর কালাম চাই কি চাই না? সকালে আওয়াজ দিয়ে আবার আল্লাহর কালাম চান কি চান না? কারা কারা চান তুই হাত তুলে দেখান। নারে তাকবীর। এই আওয়াজে মানি না। আমি জানি এই শ্রীমঙ্গলের মানুষ, আমি জানি এই কমলগঞ্জের মানুষ তারা নবী প্রেমিক, তারা ওলি আল্লাহ প্রেমিক। আমি জানি এই চিতলিয়া বক্সিটিলার মানুষ তারা নিজের জীবন বিসর্জন দিয়ে হলো আমার নবীর শানাজবতকে তারা সুন্মোচন রাখতে চায়। আমার নবীর জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে আমার নবীর শানাজবতকে ওজা করতে চান। কারা কারা হাত তুলে দেখান। এই এলাকার আকার বাতাসকে মুখরিত করে তাকবীর দিতে হবে। আপনার তাকবীরের ধ্বনি বাতিলদের হৃদয়ের মধ্যে আঘাত যেন হয়ে যায় এমন একটা তাকবীর দেবেন। নারায়ে রিসালাত দয়াল নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নামাজ রোজা যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। দেখিস কিন্তু বাবা সুদ ঘুষের মধ্যে আসেননি, এই দেশে সুদ ঘুষ করে না তো। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার, চিল্লা কর আল্লাহু আকবার। এই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায়। আমি একলা গাইবো না, ওই তো তোমরা তো অনেক সময় অনেক কনসার্টের মধ্যে হয়তো বা গেছো, কনসার্টের মধ্যে যাইয়া শিল্পী গান গাইছে, শিল্পীর সাথে গান গাইছো, গুনার কাজ হয়েছে। আজকে আমরা আল্লাহর গান গাবো, আমার নবীর গান গাবো, আমার সাথে সাথে গাও, তোমাদের আমলের পাল্লাগুলা বালি করতে থাকো সকলে। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ। শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ। শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। যুবক ভাইরা বলো ঠিক কিনা? তুমি সাগরের বুকে দিলে, আওয়াজ আরো বাম দিতে হবে। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা।
আজ নিশি রাতের ওই দোর নীলিমায় আজ নিশি রাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপিকানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ নবী গো এই জন্য তো আপনি নবীর কাছে আমি আসি নাই আমি তুই অন্য একটা কথা বলার জন্য আসছি ওই তুমি কি কথা বলার জন্য আসছো ওই ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন আগে একটা যুবতী আনসারী মহিলার মৃত্যু হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটার মৃত্যু হওয়ার পরে আমি কবরস্থানের মধ্যে গেলাম তার লাশের যে কাফনের কাপড় আছে এই কাপড়ের কাপড় চুরি করার জন্য নবী আমি কবরস্থানের মধ্যে যাইয়া তার লাশটা যে সময় আমি দেখলাম তার লাশটা ওই কাফনের কাপড়টারে আমি খোলাইলাম খোলানোর পরে এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর যুবতী একটা মেয়ে মরার পরে তার প্রতি আমার একটা লোভ আইসা গেছে নবী গো এই মেয়েটার দেখা আমার কাছে একটু ভালো লাগা গেল আমার শয়তানে সেই সময় অসওয়াসা দিয়েছে অসওয়াসা দেওয়ার পরে আমি ওই মহিলাটার সাথে জানা কইরা পালাইছি কবরের মধ্যে আমি যার কাজ করছি আর রাসূলুল্লাহ নবী গো আমি যার কাজ করার পরে আমি দেখি ওই যুবতী মহিলা কবরের মধ্যে জিন্দা হইয়া আমার দইরা পালাইছে আর বলতেছে তুমি আমারে নাপাক বানাইয়া দিছো তুমি আমার উপরে বড় জুলুম করছো এই কবরস্থানের মধ্যে আজকে তুমি আমার দোষী সাব্যস্ত করলা এই কবরস্থানের মধ্যে তুমি আমারে আজকে বেবিচারী মহিলা হিসেবে সাব্যস্ত করলা না আমার আল্লাহ তোমারে মাফ করবে না তোমার ধ্বংস হোক তুমি ধ্বংস হইয়া যাক আমার নবী এই কথা শোনার পরে ডাক দিয়ে কই যুবক জীবনে অনেক পাপীদের গল্প আমি শুনছি রে কিন্তু তোমার মতো এমন পাপীর গল্প আমি শুনি নাই তোমারে আমার আল্লাহ ক্ষমা করবে না মনে হয় আমি আল্লাহর কাছে তোমার জন্য কোন হাতটা বাড়াইতে পারবো না যাও আমার কাছ থেকে তুমি চইলা যাও আমার আল্লাহ এমন পাপীরে ক্ষমা করবে না আমার আল্লাহ এমন পাপীরে মাফ করবে না ওই লোকটা আমার নবীর দরবারে দাঁড়ায় কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের মধ্যে আমি আসছি আপনি নবী রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে কোনো মানুষ খালি যায় না ইয়া রাসূলুল্লাহ আপনি নবী রাহমাতাল লিল আলামিন আমার একটু দোয়া করেন আমার নবী চিন্তা করতেছি আমার আল্লাহ তারে মাফ করবে কি মাফ করবে না ওই যুবক ছেলেটা ওই সময় বাবা বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে যাইয়া রে চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি মানব এই গুনার জন্য তোমার দরবারে আমি অনুতপ্ত হইলাম অনুশোচনা হইলাম আল্লাহ গো তুমি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও ছেলেটা একদিন হইছে কান্দে রে দ্বিতীয় দিন হইছে ছেলেটা কান্দে এই রকমের করতে করতে এক মাস হইয়া যায় রাত্রিবেলা ছেলে ঘুমায় না রে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন ওই ছেলেটা 40 দিন হয়ে গেল রাত্রিবেলা ঘুমায় না রাত্রিবেলা শুধু আমার আল্লাহর দরবারে কান্দে আমার আল্লাহরে শুধু ডাক মারে আমার আল্লাহর দরবারে শুধু ক্ষমা ভিক্ষা চায় আমি জানি না বন্ধু কার কোন সময় মৃত্যুর সময় হয়ে যায় এর যুবক জীবনে অনেক গুনাহ কাজ করছো রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের সময় ওঠা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় কইবা আল্লাহ আমি গুনাহ করছি আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমি অন্যায় করে ফেলাইছি আল্লাহ আমি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ আমি মদ খেয়ে ফেলাইছি আল্লাহ গো আমি মানুষকে গালি দিয়া ফেলাইছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ হইছে সেই আল্লাহ আমার আল্লাহর কাছে মাফ চাইতে দেরি রে আমার আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করে না জবান খুলে কন্যা আল্লাহু আকবার
কান্দে 40 দিন পর্যন্ত রাত্রিবেলা ঘুমায় না ছেলেটা শুধু আমার আল্লাহর দরবারে কান্দে আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কই জিব্রাইল রে আমার হাবিব তো তার সেই জায়গার মধ্যে ক্ষমা করে নাই কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ তো আমার বান্দারে ক্ষমা না করে পারবো না আমার মায়ার নবী হয়তোবা মনে মনে ভাবছে আমি আল্লাহ হয়তোবা তারে ক্ষমা করব না জিব্রাইল আমার হাবিবের কাছে চইলা যাও আমার হাবিবরে যায়া বলো এই যুবকটা 40 দিন পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া আমি আল্লাহর দরবারে কাঁদছে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম এই সংবাদটা এই লোকটার একটু আমার নবী জানায়া দেওয়ার জন্য জিব্রাইল আইসা আমার রাসূলের ডাক দিয়া কই নবী গো যেই ছেলেটা থেকে 40 দিন আগে আপনি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ক্ষমা চাইছে আমার আল্লাহ এই যুবকটারে ক্ষমা কইরা দিছে আমার নবী সেই সময় যুবকরে ডাক দিয়া কই যুবক আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ তোমারে maaf করে দিয়েছে ওই ছেলেটা সেই সময় আমার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আমার বাবারা রে ইনি হচ্ছেন সেই আল্লাহ যে আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক ইনি হচ্ছেন যে সেই আল্লাহ যে আল্লাহ হাসরের ময়দানে আমার নবীরে পাওয়ার দিবে আমারে আজকে একটা সাবজেক্ট ছোট্ট করে এখানে লাগাইলো আমার সুন্দর করে একটা সাবজেক্ট দিয়ে দিছে শানে রিসালাত ও মেরাজের বিষয়ে কিছু কথা বলার জন্য সময় তত হয়তো বা বলবো না বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না আল্লাহ কেন নবীরে মেরাজ করাইলো যুবক আল্লাহ কি জন্য আমার নবীরে মেরাজের মধ্যে নিয়ে গেল সমস্ত নবী রাসূলেরা আমার আল্লাহরে কইছে আল্লাহ তোমারে আমরা দেখতে চাই তোমার দিদার আমরা চাই কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীরা আপনি নবীর আপনি সমস্ত নবীরা আমি আল্লাহর দিদারের জন্য বেকার সমস্ত নবী রাসূলেরা আমি আল্লাহরে দেখার জন্য চাইছে কিন্তু আমি আল্লাহ আপনি মায়ার নবীরে দেখতে চাই আপনি মায়ার নবীরে আজকে আমি আল্লাহ দিদার দিতে চাই আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল জিব্রাইল দেরি করিস না যা যা আমার হাবিবের দরবারের মধ্যে চইলা যা আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে শোয়া আল্লাহর নবী ঘুমায় রইছে জিব্রাইল আমার মায়ের নবীর দরবারের মধ্যে আইসা জিব্রাইল আলাইহিস সালাম দেখে রে আমার মায়ের নবী ঘুমায় রইছে জিব্রাইলে কয় আমার নবীরে কিভাবে ডাক দিব আর জিব্রাইল বলে আমার নবীরে ডাক দিলে আমার নবী কষ্ট পাইলে আমি জিব্রাইলের আমল বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ আমি জিব্রাইলের উপরে নাখুশ হয়ে যাবে নারাজ হয়ে যাবে হযরত জিব্রাইল আলাইহিস সালাম কোনো উপায় না পাইয়া আমার নবী সেই জায়গার মধ্যে ঘুমায়া রইছে আমার নবীর কদম মোবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বা মোবারক লাগায়া আমার মায়ার নবীরে সেই সময় সুরসরি দেওয়া শুরু করে দিয়েছে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা জবান খুলে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ ঘোষণা দিয়ে কয় আমি আল্লাহ পবিত্রতম একটা আত্মারে আমি আল্লাহ আমার মায়ার নবীরে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মসজিদুল হারাম থেকে ঘুরাইলাম মসজিদুল হারাম থেকে শুধু মসজিদুল আকসা পর্যন্ত না আমি আল্লাহ সাত আসমান পর্যন্ত নবীরে ভ্রমণ করাইলাম শুধু সাত আসমান দেখাইলাম না আমার হাবিবরে আমি জান্নাত দেখাইলাম শুধু জান্নাত দেখাইলাম না রে আমার হাবিবরে আমি জাহান্নাম দেখাইলাম আমার মায়ার নবীরে গোটা দুনিয়াটা আমি আল্লাহ দেখাইলাম আমার হাবিবরে আমি লামাকামের মধ্যে নিয়ে গেলাম সেই জায়গার মধ্যে আজ পর্যন্ত কোন নবী রাসূল যাইতে পারে নাই ওই লামাকামের মধ্যে আমার হাবিবরে নিয়ে আমার হাবিবের সাথে আমি প্রেমের আলাপ করেছি আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো
সকালে আওয়াজ দিয়া বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। এই দিক থেকে বাম দিকের আওয়াজ যারা আছেন আপনারা বাম দিকে একটা আওয়াজ দিয়ে এখন মারহাবা। এই আওয়াজ আমি মানি না, আরেকটা আওয়াজ দিয়ে এখন মারহাবা। বাম দিকের বাইরে এই দিক থেকে একটা আওয়াজ দিয়ে এখন মারহাবা। এদিকে ফলাফল সেদিন বেশি, এইগুলো ঘুমাই যেতেছে। একসাথে এখানে সকলে এবার একসাথে আমার সাথে বলেন মারহাবা মারহাবা বলো আবা, মারহাবা মারহাবা বলো। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো হাবা, মারহাবা মারহাবা বলো। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে দাঁড়ায়া, সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর ও গহনর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গহনর আল্লাহ। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। আয় আমার চিতলিয়ার বাবা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। আমার আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে সেই নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ করার জন্য যে সময় আমন্ত্রণ জানাইলো, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন। ও বাবা, আরশ আজিম যেই জায়গার মধ্যে, ওই জায়গা পর্যন্ত যাওয়ার পরে ও বাবা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সামনে যেতে পারবো না। আমার নবী আমার আল্লাহর দরবারে গেলেন, আমার আল্লাহর দরবারে 90,000 কালাম করলেন। 90,000 কালাম করে আমার আল্লাহ আমার মায়ার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মাঝখানে 27 বছর পর্যন্ত আমার নবীর সাথে প্রেমের আলাপ করেছেন। দুনিয়া যেমন ছিল তেমনই ছিল। চিল্লায় করে আল্লাহু আকবার। এই নবীর মেরাজের মাস, এই মাস এই নবী মেরাজ করেছেন। বাবা, এই মেরাজের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন, প্রেমের কথা বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আয়েশা নবীজির যেই পা মোবারক ছিল, কদম মোবারকের মধ্যে জিহ্বা দিয়ে এইভাবে সুরসুরি দিছে পড়ে জিবরাইল আলাইহিস সালামের সুরসুরি ভাইয়া আমার নবী সেই সময় চক্ষু মোবারক করলেন। জিবরাইল জিবরাইল, আমি নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে জিহ্বা লাগাইছে, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী শুয়ে রয়েছেন, কিন্তু এই দিক থেকে আমার আল্লাহ আপনি নবীরে দিদার দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যদি ডাক দিলে বেয়াদবি হয়ে যায়, এই জন্য আপনি নবীর কদম মোবারকের মধ্যে একটু সুরসরে নিয়ে দিলাম। আমার নবীকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রেডি হয়ে যান। আমার নবী বলতেছে, ঠিক আছে, একটু দাঁড়াও। আমার নবী ওযু মোবারক করলেন। ওযু মোবারক কইরা জিবরাইলকে বলতেছে, জিবরাইল, কি আনছো মেরাজ করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, বোরাক আনছি। আরে বোরাক আমার নবীর দেখা লাফালাফি করতেছে। জিবরাইল কয়, আয় বোরাক, খবরদার, আজকে তোমার পিঠের মধ্যে এমন একজন ব্যক্তি সওয়ার করবে যিনি হচ্ছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের শ্রেষ্ঠ নবী। যেরকম বোরাক কাঁপতেছে কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমি বলতাম, একটা কথা বলার জন্যই, ও মায়ার নবী, একটা কথা বলার জন্যই আমি এমন করতেছি। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জান্নাতের মধ্যে যে সময় যাবেন, আপনি বলেন না আমি বোরাককে কি আপনি জান্নাতের মধ্যে রাখবেন? বোরাক এই কথা বলার পরে আমার নবী বলতেছে, তুমি চিন্তা কইরো না, আমি তোমারে জান্নাতের মধ্যে আমার সাথে আমি জান্নাতে থাকবো, সেই জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবা। দুনিয়ার সমস্ত মানুষ
আমার নবীর জন্য বেকার, সমস্ত মানুষ নবীকে পাইতে চায়। আর আমাদের দেশের মধ্যে কিছু চাইলে মরাক্ষা নাইলে শয়তান, তারা আমার নবীকে চায় না। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের দেশের মধ্যে কিছু নবীদ্রোহী দেখা যায়, যারা আমার নবীর আরশচম্বী শান আজমতের উপর আঘাত করে আমার নবীকে তারা সহ্য করতে পারে না। ওরা রাখবেন, আমার নবী ছাড়া কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোন জায়গার মধ্যে উপায় নাই। ঠিক কথা বলেন বাবা, ঠিক কি না? আমরা আল্লাহু আকবার, কোরআনের আলো, এই নারী সালাত বলো, আল্লাহ হাদিসের আলো রাখো। নারে তাকবীরের সাথে নারী সালাত বলতে হবে, কারণ শুধুমাত্র আমার আল্লাহ পাকের তকবীর দিলে হবে না। কারণ আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ আমার আল্লাহ তিনি বলেছে আমি আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি আমার হাবিবের আনুগত্য করো। কথা বলেন ঠিক কি না? এজন্য সুন্নিরা শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে না, সুন্নিরা আল্লাহ পাকের তাকবীরের সাথে দয়াল নবীর স্লোগানও দেয়। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলে। ও বাবা, আমার নবীর সাহাবীরা তারা দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছে, ঈমানদাররা ইয়া রাসূলুল্লাহ বলতেছে। হাসরের ময়দানে ঈমানদাররা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমার নবীর পিছনে পিছনে আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা রাসূল চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন রাসূল চাই কি চাই না? নবীর দরকার আছে না নাই? বলুন আমার নবী দেখে কি দেখে না? আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে, আমার নবীকে পাওয়ার দিয়েছে। তো তুমি হিংসা করলে কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওযু মোবারক সারলেন, আপনি নবীজি এখন বোরাকের মধ্যে ওঠেন। বোরাকের মধ্যে আমার নবী হযরতে নবী রাহমাতুল লিল আলামিনকে উঠায়া সওয়ার হচ্ছে। আমার নবী দেখে একটা টিলা, টিলার মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ তিনি সালাত আদায় করতেছে। এই জন্য আমার নবী বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরহিম ইউসাল্লুন, অর্থাৎ যারা আম্বিয়া কেরাম তারা কবরের মধ্যে, রওজার মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, ইউসাল্লুন তারা কবরের মধ্যে, তারা রওজার মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। আসতে ইচ্ছে বাতান আরেকটু জোরে কইতে হবে। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ, আমার যুবক বাবার আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল মুসা আলাইহিস সালাম রে দেখতেছি তার কবরের মধ্যে নামাজ পড়তেছে। জিবরাইল, জিবরাইল রে, মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে। আমার মায়ের নবী ওই সময় যে সময় নামাজ করার জন্য যায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে, যেই সময় যাবে যুবক বাবা, আমার নবী সেই সময় একটা কবর থেকে জান্নাতের খুশবু পাচ্ছে, জান্নাতের ঘ্রাণ পাইতেছে। জিবরাইল রে, জিবরাইল, এই কবর থেকে জান্নাতের খুশবু বাহির হচ্ছে রে। জিবরাইল, এরা কারা যাদের কবর থেকে জান্নাতের খুশবু বাহির হয়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা হইল ফেরাউনের জামানার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। জিবরাইল রে, এত হাজার বছর আগে মুসা কালিমুল্লাহর উম্মত মারা গেল, এখনো পর্যন্ত কবর থেকে জান্নাতের খুশবু বাহির হচ্ছে। ঘটনা কি? তারা কেমন মানুষ, কেমন মানুষ? কয় ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটা মা দুইটা তার সন্তান সহ কবরের মধ্যে শায়িত আছে। জিবরাইল, এরা কেন? জিবরাইল ডাক দিয়া কই নবী গো, এই দুইটা বাচ্চা, একটা মহিলা, তারা মুসা কালিমুল্লাহরে তারা মাইনা নিছে আল্লাহর পয়গম্বর হিসেবে, তারা আমার আল্লাহরে এক আল্লাহ হিসেবে মাইনা নিছে। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার আল্লাহ হইছেন মহান, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমার বাবারা মুসা কালিমুল্লাহর সামনে বাবা একটা মহিলা, দুইটা ছোট বাচ্চা
বাচ্চা তারা কালেমা পড়ছে, মুসলমান হইছে। ফেরাউন কিভাবে যাই না ফালাইলো, ফেরাউন কেমনে জানি বুইজা ফালাইছে। এই মহিলা তার ছোট্ট দুইটা বাচ্চা সহ মুসা কালিমুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফেরাউন ডাক দিয়া কয়ে, রে দাসী তুই মুসলমান হইছ? কয় ভাই আমি মুসলমান হইছি। কই করে আমি যে ফেরাউন আছি, আমার তোর আল্লাহ মহিলা মানতে হবে। ফেরাউন কই আনা রাব্বুকুম আ'লা, আমি হইলাম বড় খোদা। জবান খুলে কন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন ইবাদত পাওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। আমার বাবারা, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজের মধ্যে যাইয়া ওই যে দুইটা ছোট্ট বাচ্চা আর একটা মহিলা তারা কবরের মধ্যে ছিল রে বাও, তাদের এই জান্নাতের খুশবুগুলো আমার নবী পাচ্ছে। হযরত মুসা কালিমুল্লাহর কাছে তারা কালেমা পড়ে মুসলমান হলো। ফেরাউন ডাক দিয়া কই, শোন আমি ফেরাউন দি, তোরা আল্লাহ কইয়া মানবি, আমার পূজা করবি, আমারে তোরা প্রভু মানবি। ওই মহিলা ডাক দিয়া কই, আরে ফেরাউন না না, আমরা তোমারে খোদা কইয়া মানব না, আমাদের একমাত্র ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে বানাইছে, আমরা তোমারে কখনো আল্লাহ কইয়া মানব না। ফেরাউন কই, তাইলে শুন তোদের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা করব। কই শাস্তির ব্যবস্থা করলে কোনো লাভ নাই, কারণ মুসলমানরা শাস্তি পাওয়ার পরও আল্লাহ আল্লাহর নবীরে ছাড়ে না। কই তাইলে শুন, তোর মেয়েদেরকে এই মুহূর্তে আমি হত্যা করব। কই মেয়েদেরকে মারতে পারেন, আমার মেয়েদেরকে আপনি হত্যা করতে পারেন, তারপরও আমি আল্লাহরে ছাড়ব না। আরে যুবক, কেমন মুসলমান তুমি, এইটাই আমার বুঝে আসে না। তুমি তো প্রত্যেক সূত্রে মুসলমান হইছ, তোমার বাবাই মুসলমান, তুমি মুসলমানের ঘরে মুসলমান, তুমি তো ইসলামের জন্য এখনো পর্যন্ত মারি খাওয়া নাই, এখনো পর্যন্ত ইসলামের জন্য তোমার ছেলে বিসর্জন দেওয়া লাগে নাই, ইসলামের জন্য এখনো পর্যন্ত তোমার বিবিচারা লাগে নাই, ইসলামের জন্য তোমার মায়ের বাবারে ত্যাগ করা লাগে নাই, কিন্তু তুমি এখনো পর্যন্ত ইসলামের মর্ম বোঝো নাই যুবক। আর আমার নবী সাহাবীরা কত কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে, তারপরও তারা ইসলাম ছাড়ে নাই। কত নবীর উম্মতেরা সুলতানের চোখের সামনে দেখছে মাইরা পালাইছে, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই, কালেমার মালা তারা ছাড়ে নাই রে। ওই মহিলাটা ডাক দিয়া কই, ফেরাউন তুমি আমার আল্লাহ বলার জন্য আমার প্রেসার ক্রিয়েট করতেছ না, আমি তোমারে আল্লাহ কইয়া মানব না। ওই শোনো, এই মুহূর্তে তোমার মেয়েদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতেছি। ফেরাউন ডাক দিছে, সেনাপতি একটা কাজ করো, বড় একটা কড়াইয়ের মধ্যে একটা তেল গরম করো, কিছু তেল দিয়ে সেইটার মধ্যে গরম করতে থাকো। সেনাপতি সেই জায়গার মধ্যে গরম একটা বাবা কড়াই লইয়া কড়াইয়ের মধ্যে তেল দিয়া ওই তেল গুলানরে গরম করতেছে, গরম করতেছে। মহিলাটারে ফেরাউন ডাক দিয়া কয়, এরে মহিলা, এখনো 72 সময় আছে, তোর যে ছোট্ট দুইটা মেয়ে আছে, একটা মেয়ে একবারে ছোট, তোর বুকের দুধ খায়, আর একটা মেয়ে একটু বড়, তাদেরকে এখন এই মুহূর্তে আমি এই তেলের মধ্যে ফেলাবো। মহিলা তুই এখন একবার আমারে কয় আমি খোদা, আমি তোর আল্লাহ, আমি তোর প্রভু। ওই মহিলা ডাক দিয়া কই, ফেরাউন মুসলমান দেখেছ, মুসলমানদের ঈমান এখনো পর্যন্ত দেখো না। অসুবিধা হচ্ছে? শেষ করে দেব। আমার বাবা ফেরাউন বলে, তাইলে তোর খবর আছে? আরে সেনাপতি, এই মহিলা তার ছোট্ট বাচ্চাটারে একটু যে কোনো ভাবে এই জায়গার মধ্যে নিয়ে আয়। মায়ের সন্তান রে বাবা দিতে চায় না, কারণ হইল মা
কে মনের মা বাবারে দুনিয়ার সমস্ত মা বাবা চায় তারা মহিলা যাক, সন্তান জীবিত থাকুক। বিপদের মধ্যে পড়লে বাবা মা বাবা কয় আল্লাহ আমার সন্তানকে কেন তুমি বিপদ দিলা? বিপদ দিন আল্লাহ তুমি আমারে দিতা। বড় কোন রোগ হইলে সন্তানের মাই কয় আল্লাহ তুমি যদি রোগ দিতাই আমারে দিতা। আমার জাদু মনিরে আমার কুকুমনিরে তুমি কেন রোগ দিয়েছ? আমার বাবারা এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই রে সন্তান বিপদের মধ্যে পড়লে মা ঠিক থাকতে পারে। ওই সেনাপতি মায়ের কাছ থেকে ছোট্ট বাচ্চাটা টান মারছে রে। ওই মহিলা ডাক দিয়া কই আল্লাহ সকলে জবানটা খুলে কন্যায় আল্লাহ মার কাছ থেকে নিয়ে গেছি ওই গরম তেলের কাছে। এইভাবে দইরা কই মহিলা রে এখন তুই একবার আমারে আল্লাহ কয়া আমান, নাইলে এখন এই মুহূর্তে তোর সন্তানটাকে এই গরম তেলের মধ্যে ফেলাইয়া দিব। মেয়েটা ডাক দিয়া কই ফেরাউন আমারে তুমি যত কিছুই দেখাও না কেন আমি তারপরেও আমি তোমারে আল্লাহ কয়া মানব না। ফেরাউন মায়ের সামনে ছোট্ট বাচ্চাটারে সেই সময় গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। আরে রে মা দুঃখিনী সেই সময় চোখের সামনে দেখে ওই মেয়েটারে ওই গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছে। মা আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তুমি ছাড়াই আমার কেউ নাই। ওই মেয়েটা ওই গরম তেলের মধ্যে পইরা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো তুমি আমারে এই বিশাল বড় একটা কাফের থেকে আমারে রক্ষা করছো। ওই মেয়েটা জবান খুলে মায়ের ডাক দিয়া কয় হাদিসের মধ্যে আসলো ওই মেয়েটা ডাক দিয়া কয় মা তুমি ফেরাউনরে ভয় পাও না মাগো আমার রূহ এই মুহূর্তে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার বাবা না ওই মহিলাটা আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বুক বাসায়া বাসায়া কান্না শুরু করে দিয়েছে। এবার ফেরাউন কয় শোন তোর একটা মাত্র ছোট মেয়ের আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইলাম, তুই যদি এখনই আমারে আল্লাহ কইয়া না মানুষ তাইলে তোর ঘরে মেয়েটারও এখন এই মুহূর্তে তেলের মধ্যে ফালাবো। ভাই ফালাইতে পারো তারপরও আমি আল্লাহর ছাড়বো না। এবার বাবা না ওই বড় মেয়েটারও বাবা এইভাবে আলগি দিয়া ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। মেয়েটার সাথে সাথে বাবা এক বুনা হয়ে গেছে, দেহ থেকে বাবার সমস্ত গোস্ত গুলা সুইটা গেল, হাড্ডি গুলা সব গুলা বাবা তেলের মধ্যে বাবা পড়ে রইল। ওই মেয়েটাও ওই সময় মায়ের ডাক দিছে মা তুমি চিন্তা কইরো না আমার রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠাইছে, আমার রূহ এই মুহূর্তে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। মাগো তুমি তার কাছে মা তুমি বসিও না, তার তুমি আল্লাহ কইয়া মাইনো না। এবার ওই মহিলাটারে ফেরাউন জিজ্ঞাসা করে মহিলা তুমি বলো এখনো আমার আল্লাহ কইয়া মানবানি? আমারে যদি তুমি আল্লাহ কইয়া না মানো তাইলে আমি তোমারও এই আগুনের কুণ্ডলীর মধ্যে এই তেলের মধ্যে তোমারে ফালাইয়া দিব। এই মেয়েটা কই দেখো আমার দুইটা সন্তানদের তুমি মাইরা পালাইছো, এই দুনিয়ার মধ্যে আমার এখন থাকার প্রয়োজন আমি মনে করি না, কারণ সন্তান মা বাবার সামনে মারা গেলে রে মা বাবা পাগল হইয়া যায়, মা বাবা এই ব্যথা সহ্য করতে পারে না। জবানটা খুলে একবার কন্যা বাবা ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী চিল্লায় কন্যা বাবা ঠিক কিনা? মায়ের দিয়া কয় মাবুদ কি পরীক্ষার মধ্যে পালাইলা আমি মা
সহ্য করতে পারি না। ফেরাউন কই আমারে আল্লাহ কইয়া মানবি নি? কই মানি না। কই তাইলে তুইও মৃত্যুর জন্য রেডি হইয়া যা। মহিলা কই ফেরাউন ডাক দিয়া কই ফেরাউন রে একটা ওসিয়ত করলে রাখবি নি? তুই কি আবার ওসিয়ত করতে চাস? কই আমাদেরকে এখনই তো তুই এই কড়াইয়ের মধ্যে ফালাইবি, ফালানোর পরে আমাদের দেহের মধ্যে যে গোশত আছে গোশতগুলো তো সব পড়ে যাবে, গোশতগুলো তো সব জ্বলে যাবে, শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে। আমার দুইটা মেয়ে এবং আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে রাখবি। তো ঠিক আছে সেইটাই আমি করে দিব। এবার ওই মহিলাটারও গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। মহিলাটাও মারা গেছে রে আব্বা। তিনজনের ওই হাড্ডিগুলা একটা কবরের মধ্যে রাখছে। জিব্রাইলে ডাক দিয়ে কই নবী গো এই তিনজন মহিলা, দুইটা সন্তান, একটা মেয়ে, এদের তিনজনের এই হাড্ডিগুলো এই কবরের মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে জান্নাতের খুশবু বাহির হইতেছে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাচ্ছে বাবা মেরাজ করার জন্য। নবী চলে গেছে সিদরাত, আমার নবী চলে গেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মসজিদুল আকসার মধ্যে। মসজিদুল আকসার মধ্যে যাবে বাবারে, ওই যে লোকটা মসজিদুল আকসার মধ্যে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাদ্রী ছিল। এই পাদ্রী বলেন এশারের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি রাত্রিবেলা চাইলাম যে এই দরজাগুলোর সবগুলাকে আমি লাগাইয়া দিব। আমাদের উপাসনা শেষ হওয়ার পরে চাইলাম সমস্ত দরজা জানালাগুলাকে বন্ধ করে দিব, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারি না। সমস্ত দরজা জানালাগুলা বন্ধ করলাম। একটা আমি চলে গেলাম কাঠ মিস্ত্রির কাছে, যা কইলাম এর কাঠ মিস্ত্রি শোনো আমার এই দরজাটারে ঠিক করে দেওয়া লাগবে। কয় না তোমার এই দরজা এখন ঠিক করে দিতে পারবো না, মনে হয় উপর থেকে ডাইবা গেছে, আগামীকালকে তোমার এই দরজাটা ঠিক করে দিব। পাদ্রী কয় বুঝলাম না কি জন্য এমনের ঘটনা হইল। আমার বাবারা আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেছে। আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে বাবা সেই জায়গার মধ্যে উপস্থিত করাইয়া দিছে। জিবরাইল ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে এই জায়গার মধ্যে একটু কথা বলতে হবে। আমার নবী কথা বলল, আমার নবী ভাষণ দিল। নবী গো আপনার সাথে সবাইরে পরিচয় করাইলাম, আপনি তো নবী রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন ইমামুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ আজকে এই জায়গার মধ্যে নামাজ হবে, আজকে এই জায়গার মধ্যে জামাত হবে। ইয়া রাসূলুল্লাহ আজকে জামাতের মধ্যে ইমামতি আপনারে করা লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল এই জায়গার মধ্যে আদম সফিউল্লাহ আছে, এই জায়গার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আছে। আমারে কি জন্য নামাজ পড়ার জন্য বললাম, আমারে কি জন্য ইমামতির দায়িত্ব দিলাম? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো হইলেন ইমামুল মুরসালিন, আপনি নবীর সামনে নামাজ পড়ানোর মতো কোন মানুষের হিম্মত নাই, আজকে আপনি জামাতের ইমামতি করবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করলেন, সবাইরে নামাজ পড়াইলেন। আমার নবীর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে যাচ্ছে। লম্বা কথা, যাইতে যাইতে জিবরাইল বাবারে চইলা গেছে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যাইতে পারবো না। জবান খুলে কন্না আল্লাহু আকবার। ওয়া ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার লাস্ট স্টপেজ, এরপরে গেলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। এই জন্য বাবা আমার আল্লাহ আমার মায়ের নবীর নূরের তৈরি করছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হইল নূর। জোরে জোরে কন্না মারহাবা। আওয়াজ দিয়া কোন আমার নবী নূর না মাটি? চিল্লা আওয়াজ দিয়া কোন আমার নবী নূর না মাটি? ওই মায়ার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ
আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার আগে আপনি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা আমার আরজি আছে, একটা আমার ফরিয়াদ আছে। কই কি ফরিয়াদ? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যেই দিন ফুলসিরাতের পুল পার হবে, নবী গো আপনার উম্মতেরা যেই সময় ফুলসিরাতের পুলটা পার হবে, নবী গো যারা আপনি নবীর জন্য দেওয়ান, আপনি নবীর জন্য ফিদা, ওই যে চিতলিয়া বক্সিটিটার মধ্যে বৈশা বৈশা আপনি নবীর জন্য যারা কাঁদছে, ওই মানুষগুলান রে আমি জিবরাইল আলাইহিস সালামের যেই নূরের পাকা গোনা আছে, এই নূরের পাকা গোনা আমি ওই ফুলসিরাতের পুলের উপরে আমি বিছায়া দিব। আপনার উম্মতেরা আমার নূরের পাখা দিয়া তারা হাইটা হাইটা জান্নাতের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই কথাটাই আপনি মঞ্জুর করছেন কিনা? বাবা রে, যারা নবীর পাগল, যারা আমার নবীরে ভালোবাসে, ওই মানুষগুলা ওই দিন ফুলসিরাতের পুল যেই দিন পার হওয়া লাগবে, ওই দিন জিবরাইলের নূরের পাখার উপরে হাইটা হাইটা আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। আমার নবী ডাকে দিয়া কই, আরে আমার সাহাবীরা, ওই জান্নাতের মধ্যে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা গাড়ি পার হওয়া লাগবে। তোমাদেরকে আমার আল্লাহ কিছু জায়গার মধ্যে রাখবে, সেই জায়গার মধ্যে মানুষ বেকার থাকবে, সেই জায়গার মধ্যে মানুষ পাগল পানা থাকবে। আমার নবীর সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? আমার নবী কয়, জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আমারে তোমরা তিনটা জায়গার মধ্যে খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জায়গার মধ্যে আপনি নবীরে পাওয়া যাবে? কয়েকটা জায়গার মধ্যে খুঁজবা, সেই জায়গার মধ্যে হাউজে কাউসারের পানি আছে। আমি নবী হাসরের ময়দানে ওই সময় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, যেই সময় মানুষের মাথার আধা হাত উপরে আধা হাত উপরে থাকবে সূর্য। মানুষগুলা সূর্যের তাপে বেকার হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে কি পরীক্ষার মধ্যে ফেলাইলা? মানুষগুলা তাদের আমল অনুযায়ী বাবা সেই সময় ওই গামতে থাকবে। কিছু মানুষের গাম বুক পর্যন্ত আসবে, কিছু মানুষের গাম বাবা মুখ পর্যন্ত, কিছু মানুষের গলা পর্যন্ত আসবে। কিছু মানুষের এমন হইব গো মা, কিছু মানুষের ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক করে মাথার মগজগুলা পর্যন্ত বায়া বায়া পড়তে থাকবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার উম্মতের জন্য ফুলসিরাতের পুলের মধ্যে তুমি নূরের পাকা বিছাইবা, এটা তো আমার উম্মতের জন্য সৌভাগ্য। আমার নবী কই, শোনো, আমারে তোমরা কোন কোন জায়গার মধ্যে পাইবা? একটা জায়গার মধ্যে পাইবা, সেইটা হইল ফুলসিরাতের পুল। তার আগে তোমরা আমারে পাইবা একটা জায়গায়, সেই জায়গাটা হলো মিজানের পাল্লা। সেই জায়গার মধ্যে মানুষের নেকি প্রতি গুনাহ মাপ দেওয়া হবে। আর একটা জায়গার মধ্যে পাইবা, সেই জায়গাটা হলো হাউজে কাউসার। আমার উম্মতেরা হাসরের ময়দানে তারা গরমের তাপে তো বেকার হয়ে যাবে, ওই সময় আমি নবী তাদেরকে হাউজের কাউসারের পানি পান করাবো। এই পানি এমন পানি, যেই পানি পান করলে রে মানুষের আর জীবনেও তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তাওয়াজ দেখুন, আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, নিশ্চয়ই আমি আল্লাহ আপনি নবীর কাউসার দান করছি। বন্ধুরে, আমার মায়ের নবী ওই জিবরাইল আলাইহিস সালামের দোয়া মঞ্জুর কইরা আমার মায়ের নবী চলে যাচ্ছে রফের মধ্যে। আমার নবী চলে যাচ্ছে লামাকামের মধ্যে। লামাকামের কাছাকাছি গেল, ওই সময় আবু বকর সিদ্দিকের কণ্ঠ নকল করে কে যেন ডাক দিছে, আপনি
একটু স্টপ থাকেন, একটু পরে থাকেন, আপনার আল্লাহ তিনি এই মুহূর্তে সালাতের মধ্যে আছে। বাবারে আমার আল্লাহ তিনি হচ্ছেন খলিক, তিনার তো কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোনো ব্যক্তি তার সৃষ্টি করে নাই। আমার আল্লাহ খলিক, আমরা হইলাম মাখলুক। আমার আল্লাহ তো ইবাদতের কোনো দরকার নাই, আমার আল্লাহ তো নামাজের দরকার নাই, আমার আল্লাহর জিকিরের দরকার নাই, কিন্তু আমার আল্লাহ কিসের সালাত পড়ে? আমার আল্লাহর সালাত হইল আমার মায়ার নবীর উপরে দরুদ আর সালাম পাঠানো। যেদিন কিছু নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতারা নাই, আমার আল্লাহ পাকের ওয়াহিদাতের মধ্যে কোনো কিছু নাই। বাবারে সবাই মরে গেছে, মরে গেছে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই দিন আমার আল্লাহ আমার মায়ার নবী, আমার নূরের নবীর উপরে দুরূদ আর সালাম গুনাহ পড়তে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা আজকে একটা আমল আপনাদেরকে আমি দিয়া যাই, ওই আমলটাই আপনারা পালন করেন, তাইলে কবরে হাসরে মিজানে আপনারা উপকৃত হবেন। দৈনিক অন্তত পক্ষে আমার নবীর উপরে 100 বার করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে গো আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে 10টা রহমত হয়, 10টা গুনাহ মাইনাস হয়ে যায়, 10টা সম্মান বৃদ্ধি হয়। যেই মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রে, ওই মানুষটাই আমার নবীর দিদার পায়। যেই মানুষটা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, যেহেতু আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ কই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ পড়ি। দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। এই নবীর উপরে দুরূদ পড়লে নবীর দিদার হয়ে যায়। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে রে আসরের ময়দানে আমার নবীর কাছাকাছি যাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই সময় বাবা ডাক দিয়া কই হাবিব এবার আপনি আসেন আমার আল্লাহর কাছে। আমার নবী যাইয়া কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। আয় আল্লাহ আমার জবান আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আপনি আল্লাহ পাকের জন্য হাদিয়া স্বরূপ আনছি। আমার আল্লাহ আমার মায়ার নবীর সাথে প্রেমের আলাপ শুরু করে দিয়েছে। 90,000 কথা কইছে রে, 90,000 কথাই আমার আল্লাহ আমার মায়ার নবীর সাথে করছে। 30,000 কথা আম মানুষের জন্য করছে, 30,000 কথা 30,000 কালাম খাস মানুষের জন্য করছে, আর 30,000 কালাম আমার নবী আর আমার আল্লাহ করছে। এটা দুনিয়ার কোন মানুষ বোঝে নাই, দুনিয়ার কোন মানুষ বাবা জানে নাই। এই কালাম আমার আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো আপনার উম্মতের জন্য আমি নামাজ দিয়া দিলাম, আপনার উম্মতদেরকে আপনি নামাজ উপহার দিবেন। আমার বাবারা কথা তো লম্বা হয়ে যাবে, আমি তো শর্ট করে দিব, এই জন্য আলোচনা আস্তে আস্তে চাপাচ্ছি। আমার নবীরে আমার আল্লাহ পাক ওই সময় ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমি তো মেরাজ করাইলাম, আপনারে কিছু হাদিয়া দিব। হাদিয়াটা হলো আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের আগে 50 ওয়াক্ত নামাজ ছিল, এই নামাজটা আপনার উম্মতকে আমি দিলাম। ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি নবীরে আমি পার্সোনাল একটা জিনিস দিতে চাই। আপনি নবী বলেন আপনি কি চান? আপনি আজকে যা চাবেন আমি আল্লাহ আপনি মায়ার নবীরে তাই দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মেরাজের মধ্যে যাইয়া আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ তুমি আমারে কি দিবা? আমি তো আমার জন্য কোনো কিছু চাই না। আল্লাহ গো তুমি আমার গুনাহগার উম্মত গুনাহকে maaf করে দাও। আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই হাবিব হাবিব গো এই জায়গার মধ্যে আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম 70,000 গুনাহগার উম্মত যারা জাহান্নামের মধ্যে থাকবে আমি আল্লাহ আপনি নবীর ওসিলায় তাদেরকে জান্নাত দান করে দিব। আবার আল্লাহ কই হাবিব আপনি বলেন এবার দ্বিতীয়বার আপনি কি চান? আমার নবী ডাক দিয়া কই আল্লাহ
আমার গুনাহগার উম্মত গুনাহগার তুমি মাফ করে দাও। আমার আল্লাহ কই আরো 70,000 গুনাহগার উম্মত মাফ করলাম। তৃতীয়বার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে চান। আমার নবী কই আল্লাহ গো আমার আরো 70,000 গুনাহগার উম্মত মাফ করে দাও। আমার আল্লাহ ওই সময় আর 70,000 মাফ করলো। চতুর্থবার আল্লাহ জিগায় আপনি কি চান? আমার নবী কয় আমার গুনাহগার উম্মত মাফ করেন। একবার দুইবার কইরা 100 বার আল্লাহ জিগায় আপনি নবী কি চান? আমার আল্লাহ আমার নবীরে দিতে চায়। আমার নবী কয় আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এরে সিটলিয়া এরে কবরগঞ্জের বাবারা সেই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী ওই মেরাজের মধ্যে যায়া আমাদেরকে আপনাদেরকে বলে না আওয়াজ দিয়া বলেন সেই রাসূলরে আমরা চাই কি চাই না? জবান খুলে কোন বাবা চাই কি চাই না? আমার আল্লাহ কয় 200 বার জিগায় আপনি কি চান? কয় উম্মতি উম্মতি। 300 বার আল্লাহ জিগায় আপনি কি চান? আমার নবী কয় উম্মতি উম্মতি। আমার আল্লাহ 500 বার জিগায় কয় নবী গো কি চান? আমার আল্লাহ আমার নবী কয় আমার উম্মত মাফ করে দাও। আমার আল্লাহ প্রত্যেকবার 70,000 করে উম্মত মাফ করতে করতে আল্লাহ 700 বার জিগাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এখন আপনি কি চান? আমার নবী কয় আমার উম্মতরে মাফ করা লাগবে। 70,000 গুনাহগার উম্মত 700 বার পর্যন্ত আল্লাহ মাফ কইরা কই নবী গো আমি আল্লাহ বুঝছি আপনি নবীরে যতবার আমি জিগাইব যতবার আপনি নবীরে আমি দিতে চাইব আপনি তো হইলেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকবার আপনি আপনার উম্মতের ক্ষমা চাইবেন। যেই দিন হাসরের ময়দান হয়ে যাইব ওই দিন আপনি নবীরে আমি আল্লাহ এমন পাওয়ার দিব আপনি নবী রাহমাতাল লিল আলামিন। ওই দিন আপনার উম্মতের সুপারিশ করাইতে 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 একটা গুনাহগার উম্মত পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী আমি আল্লাহ পাকের কাছে আপনি যাবেন আমি আল্লাহ আপনি নবী রাহমাতাল লিল আলামিন দিতে থাকবো। আপনার কোন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মোরল মাওলা তুমি কাও আওয়াজ দিয়া বলেন না এমন মোরল মাওলা তুমি গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ এমন মোর মাওলা তুমি এমন মোর মাওলা তুমি যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না বলেন এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না এমন মরণ মাওলা তুমি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আর একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বাবারা ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন আল্লাহকে আল্লাহ আল্লাহ রসুলের পরে খেদমত করবেন মা বাবা। কারণ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে যিনি ভালোবাসেন তিনি আপনার মা তিনি আপনার বাবা তিনি হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কোন বাবা ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে কষ্ট হচ্ছে না
আমি ক্লাস স্বামী আসছে। হ্যাঁ, একটা তাকবীর দাও, তাকবীর দাও। হ্যাঁ, মনোরোধ করে দাও। হ্যাঁ, তাকবীর দাও। হ্যাঁ, তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। ওয়াক্ত কমিটির পক্ষ থেকে বক্সিরাবাসীর পক্ষ থেকে আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারে তাকবীর। বাবা বসো, মারহাবা, জোরে আওয়াজ দিয়ে এখন মারহাবা। তো আমার ছোট ভাই মওলানা শামীম, সে আসছে, রাত হয়ে গেছে অনেক, তো সে আলোচনা করবে, আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন। তো আমি একটু মুক্তসর দোয়া করে দিই, যেহেতু কর্তৃপক্ষ বলেছি সকলে সরকারে একটু দোয়া করে দিই। তারপরে আমার ছোট ভাই আপনাদের সামনে আলোচনা করবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আরে বাবা, দুনিয়ার সমস্ত রাজা বাদশার দরবারের দরজা বন্ধ, আমার আল্লাহর রহমতের দরজায় এখনো তো খোলা। বন্ধুরে, আমার আল্লাহর একটা ডাক দিয়া সকলে আওয়াজ দিয়া কও না আল্লাহ। আর একটু মায়ার সুরে ডাক দিয়া কও আল্লাহ। আমরা গুনাহ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না। গুনাহ করছি আল্লাহ, আমাদের গুনার খবর বাবা জানে না গো। আমাদের গুনার খবর আমাদের ছেলে মেয়ে জানে না। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনাহগুলো তো তুমি জানো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ আজকের সব গুনাহ আয় আল্লাহ আমার মায়ের নবীর নুরানি কদম মুবারকের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ সমস্ত পয়গম্বরদের রূহ পাকের মধ্যে পৌঁছায়া দাও, সমস্ত ওলি আপনার গস কুতুবদের রূহ পাকের মধ্যে পৌঁছায়া দাও। আমি জানি না যারা হাত বাড়াইছে রে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমাদের মা বাবার কবরের মধ্যে আজকের হাদিয়া গুলা পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি সহ আমাদের পূর্বপুরুষের জীবনের গুনাহ ক্ষমা করো। আয় আল্লাহ এই চিতলিয়া বক্সিয়া টিলা আয় আল্লাহ এলাকার মধ্যে খায় রহমত বরকত নাজিল করে দাও। প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রেমের এই বাগান সাজাইলো আল্লাহ। আল্লাহ তাদের হায়াতে তাদের রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে ওলি আল্লাহর মাকাম দাও। আল্লাহ যে যেভাবে এই মাহফিলের খেদমত করছে আল্লাহ, আল্লাহ সকলের খেদমত তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই খেদমতের উসিলায় আল্লাহ তুমি নাজাতের দরিয়া হিসেবে কবুল করো। আল্লাহ এই গ্রামের মধ্যে আয় আল্লাহ মেহেরবানি করে এই গ্রামের মধ্যে খায়ের রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে প্রত্যেকটা মানুষকে তুমি হেফাজত দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার ছোট ভাই মাওলানা শামীম রাজা আল্লাহ আলোচনা করবে, অনেক কষ্ট করে এসেছে আল্লাহ। আল্লাহ তার কণ্ঠের মধ্যে তুমি মিষ্টতা দান করে দাও আল্লাহ। আল্লাহ এলেমি কুওয়াত তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, প্রত্যেকের মনে তামান্না গুলো তুমি পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমার মায়ের নবী দয়ার নবীর রওজা মোবারকে না নিয়া আমাদের কাছে আজরাইল পাঠাইও না। আশিকদের তামান্না সোনার মদিনা আমার নবীর রওজা মুবারকের মধ্যে নামে আমাদেরকে তুমি মরণ দিও না। দেখে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য
কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ নিরালায় মালিক আমার নবীর রওজা মোবারকে আমাদেরকে বারবার কবুল করো আল্লাহ। অনেক বাবার কানে কানে কইছে হুজুর গো আমার জন্য একটু দোয়া কইরেন আল্লাহ। মেহেরবানি করে যারা অসুস্থ তাদেরকে শেফা যারা কামেলা দান করে দাও। অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, শেফা আজনা কামেলা তুমি নসিব করে দাও আল্লাহ। জানেন না কোন সময় আজরাইল আমাদের সামনে আইসা দেয়, যেই দিন আজরাইল পাঠাইবা ওই দিন তোমার মায়ের নবী মায়ের নবীর দেখায়া আমাদের জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নবীজির শান মান মর্যাদা বয়ান পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ